সারাদিন ফোনের স্ক্রিনে আঙুল ঘষতে ঘষতে কি একবারও নিজেকে প্রশ্ন করেছেন আসলে আপনি কাকে সময় দিচ্ছেন? এই যে সস্তা বিনোদনের অন্তহীন সমুদ্র, এটা কি আপনার স্বপ্ন পূরণে কোনো কাজে আসছে, নাকি আপনাকে তিলে তিলে অলস বানিয়ে ফেলছে? আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো আপনার সময়, আর সেটাই এখন সবার সামনে অকাতরে বিলিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, মাত্র কয়েকটা দিন যদি এই সস্তা আনন্দ ছেড়ে নিজের ওপর বিনিয়োগ করতে শুরু করেন, তবে আপনার মস্তিষ্কের ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়াবে? সেই রহস্যটা কি জানতে চান? চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি আমাদের অবচেতন মন কিভাবে আমাদের অজান্তেই আমাদের ঠকিয়ে যাচ্ছে। আমরা যখনই একঘেয়েমি অনুভব করি, আমাদের হাতটা স্বয়ংক্রিয়ভাবে চলে যায় ফোনের দিকে। এই মোবাইল আসক্তির কারণেই শুরু হয় রিলস, শর্টস বা ফেসবুকের অন্তহীন স্ক্রোলিং। 10 মিনিট ভাবলেও কিভাবে 1 ঘন্টা কেটে যায় আমরা বুঝতেই পারি না। এই যে হুটহাট করে পাওয়া ছোট ছোট আনন্দ, একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডোপামিন হিট। ডোপামিন আমাদের মস্তিষ্কের এমন একটা রাসায়নিক পদার্থ যা আমাদের আনন্দের অনুভূতি দেয়। কিন্তু সমস্যা হলো, আমরা এখন এই ডোপামিন পাচ্ছি খুব সস্তায়, যার ফলে ডোপামিন ডিটক্স করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। একটু ভেবে দেখুন তো, আগেকার দিনে এক টুকরো খবরের জন্য মানুষকে পরদিন সকালের পত্রিকার অপেক্ষা করতে হতো। প্রিয় কোনো মানুষের সাথে কথা বলার জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষার পর যখন কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়া যেত, তখন তার আনন্দ ছিল দীর্ঘস্থায়ী এবং তৃপ্তিদায়ক। কিন্তু আজ এক ক্লিকেই আমরা পৃথিবীর সব আনন্দ হাতের মুঠোয় পাচ্ছি। আর এই সহজ আনন্দ আমাদের মস্তিষ্ককে এমনভাবে অভ্যস্ত করে ফেলছে যে সাফল্য অর্জন করার জন্য পরিশ্রম করার ইচ্ছাটাই আমাদের ভেতর থেকে মরে যাচ্ছে। একেই বলা হয় সস্তা ডোপামিনের ফাঁদ। যখন আমাদের মস্তিষ্ক বিনা পরিশ্রমে আনন্দ পেতে শুরু করে, তখন সে আর পড়াশোনা বা কাজের মতো কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে আগ্রহ পায় না। কারণ ওই কাজগুলোতে তো কষ্ট আছে, সময় লাগে। ফলাফল, আমরা অকারণে কাজ জমিয়ে রাখা শুরু করি, আলসেমি করি এবং দিন শেষে একরাশ হতাশা নিয়ে ঘুমোতে যাই। তাহলে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? উপায় হলো ডোপামিন ডিটক্স, অর্থাৎ আপনার মস্তিষ্ককে নতুন করে সাজানো বা মস্তিষ্ক রিসেট করা। ভাবুন তো, আপনার ফোনটা যখন হ্যাং করে আপনি কি করেন? রিস্টার্ট দেন। আমাদের মস্তিষ্ককেও মাঝে মাঝে এভাবেই সচল করতে হয়। সস্তা বিনোদন থেকে নিজেকে সরিয়ে যখন আপনি নিজেকে সময় দেবেন, তখন আপনার মনের জটগুলো খুলতে শুরু করবে। একেই বলা হয় নিজের ওপর বিনিয়োগ। এখন প্রশ্ন আসতে পারে, নিজেকে সময় দেওয়া মানে কি? সারাদিন চুপচাপ বসে থাকা? মোটেও না। নিজেকে সময় দেওয়া মানে হলো বই পড়া, শরীরচর্চা করা, নতুন কোনো দক্ষতা বৃদ্ধি করা কিংবা স্রেফ প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা। শুরুতে আপনার খুব বিরক্ত লাগবে, মন চাইবে সেই পুরনো অভ্যাস বা স্ক্রলিংয়ে ফিরে যেতে। কিন্তু এই বিরক্তিটাই হলো আপনার মস্তিষ্কের সুস্থ হওয়ার লক্ষণ। মনে রাখবেন, নিজের ওপর বিনিয়োগের চেয়ে বড় বিনিয়োগ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনি যদি প্রতিদিন মাত্র 20 মিনিট কোনো নতুন কিছু শেখার জন্য ব্যয় করেন, তবে বছরের শেষে আপনি অন্য সবার চেয়ে অনেকটা এগিয়ে যাবেন। এই যে ফোন স্ক্রলিংয়ের সময়টুকু আপনি বাঁচালেন, এই সময়টাই আপনার শক্তিশালী ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। জীবনে বড় কিছু অর্জন করতে হলে অনেক সময় ছোট ছোট আনন্দ বিসর্জন দিতে হয়। আপনি কি সেই দলের মানুষ হতে চান যারা কেবল অন্যের বানানো ভিডিও দেখে সময় নষ্ট করে, নাকি সেই দলের হতে চান যাদের সফলতার গল্প নিয়ে অন্যেরা একদিন ভিডিও বানাবে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার। আজ থেকেই একটি নতুন চ্যালেঞ্জ নিন। দিনে অন্তত 2 ঘন্টা কোনো টেকনোলজি বা স্মার্টফোন ছাড়া কাটান। নিজের ডায়েরিতে আপনার জীবনের লক্ষ্য এবং ছোট ছোট উদ্দেশ্যগুলো লিখে ফেলুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসছে এবং আপনি নিজের জীবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। আসলে জীবনটা অনেক সুন্দর যদি আমরা সেটাকে সঠিক কাজে ব্যয় করি। আমরা সবাই চাই আমাদের জীবনটা সুন্দর আর অর্থবহ হোক। যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্যতম দাগ কেটে থাকে এবং আপনি যদি মনে করেন এই ধরনের ইতিবাচক পরিবর্তন আপনার চারপাশের মানুষেরও জানা প্রয়োজন, তবে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর নিজেকে প্রতিনিয়ত উন্নত করার এই দীর্ঘ যাত্রায় আপনি যদি আমাদের সহযাত্রী হতে চান, তবে এই আলোচনার সাথে সহমত জানিয়ে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। নিজেকে গড়ার এই আন্দোলনে আপনি একা নন, আমরা আপনার পাশেই আছি। তাই আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে সাথে থাকলে আমরা সবাই মিলে একসাথে নিজেদের আরও সমৃদ্ধ করতে পারব। আজ তবে এই পর্যন্তই। নিজের ওপর বিনিয়োগ করুন, নিজেকে সময় দিন। ধন্যবাদ।